আবার বিয়ে? মাত্র কয়দিন আগে না রনির বিয়ে হইলো, এখন আবার কার বিয়ে? কার বিয়ে? আরে আমার ছোট শালা, বিশ্ব প্রেমিক। তুমি আবার কোনো প্যাচ লাগাও নাই তো? মাত্র তো বউ সোহাগী পরিবারে বউ হয়ে আসলা, যতই পাগলামি করুক দেখবা কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারবা না। লোকে বলে না যে নারী কিসে আটকায়? নারী আটকায় মায়ায়, ভালোবাসায়, শ্রদ্ধায়। আইসো? কি এইখানে কেন আসছো এই সময় রাত্রেবেলা? তোমাকে না বলছি তোমার আমার মাঝখানে কিচ্ছু নেই, সবকিছু শেষ, ব্রেকআপ। কথা কি কান দিয়ে যায় না? দেখো নেহা, ব্রেকআপ তুমি করছো, আমি তো তোমার লগে ব্রেকআপ করি নাই, তাই না? আর এত জুট জামালা ভাল লাগে না। আমি তোমার সারা জীবনের লেগা পাওনের লেগা একটা প্ল্যান করছি। কি কিসের প্ল্যান করছো আমাকে সারা জীবন প্ল্যান এই যে না, থাক থাক, আজকে না, যা করার কালকে করো। হ্যাঁ প্লিজ, কিছু মনে করো না, আমার মাফ করে দিও। এখানে মাফ চাওয়ার কি আছে? তোমার মা বাবা আমার উপর অনেক বিশ্বাস করে তোমাকে আমার হাত তুলে দিছে। এখন থেকে তো তোমার সব দায়িত্ব আমার। তোমার ভালো থাকা, খারাপ থাকা সবকিছু তো আমার সাথে জড়িয়ে। তোমার কি সত্যি খুব খারাপ লাগছে? কোনো সমস্যা থাকলে আমাকে খুলে বলো। ভাই কিছু বলবা? হ্যাঁ, আসছিলাম তোর সাথে একটু মনের কষ্ট শেয়ার কর। তোর তো মুখের দিকে চাওয়া যাইতেছে না রে ভাই। হ্যাঁ, আল্লাহ জানে তোর মনের কি অবস্থা। ভাই আমার মতো ধরা দিচ্ছে। ধরা খাবো মানে? আমি বুঝলাম না ভাই তোমার কথা। না মানে বলতেছিলাম তুই আমার মতো বোকামি করে ধরা খাইছিস নাকি? কাল কাজে আমি তোর ভাবির ঢং বুঝতে না পাইরা এমন একটা কাম করলাম না, মানে আমি ভাবতেই পারতেছি না কেমনে করলাম। আমার কষ্টটা ভাই তোমার থেকেও বেশি। তুমি জানো তুমি কি বোকামি করছো, কিন্তু আমি জানি না আমার কি বোকামি করা উচিত। হ্যাঁ, তুই নিজেই জানোস না, তাহলে তুই আমারে কেমনে হেল্প করবি? ভাবছিলাম তোর কাছ থেকে বুদ্ধি নিমু, তোর ভাবির রাগ ভাগমু কেমনে,
কিন্তু তোর তো দেখা মনে হইতেছে তুই তো রাগের মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খাইছিস। হ্যাঁ, এইটা অবশ্য বৌমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। তো তোর উপরে কি কারণে রাগ করছে? আমি তো জানি না ভাই। আরে না জানলে হইব? জানতে হইব না? না জানলে সমাধান করবি কেমনে? এই যেমন ধর, তোর ভাবি কেন রাগ করছে তুই এটা জানোস? তোর একটা বুদ্ধি তো ভাই, বুদ্ধি দে কেমনে করে তোর ভাবির রাগটা আমি ভাগামো। ক ক বউ রাগ করে থাকলে ভালো লাগে? ক। বউয়ের ভালোবাসার অত্যাচারে আমার শালা সুমন্দিরা শেষ হয়ে গেল। মতিনের মাথায় জিলাপির প্যাস, যে প্যাস লাগছে মতিনেরই হেল্প লাগবো। আয় মতেন। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। দরজাটা খোলো। তুই একটা জানোয়ার, তুই একটা জানোয়ার, তুই একটা সাইকো। তোর কত বড় সাহস তুই আমাকে এখানে নিয়ে আসছিস? হ্যাঁ, চিল্লাও না নেহা, চিল্লা চিল্লি কইরা কোনো লাভ নেই। তুমি তো আমরা বুঝতে চাও নাই, আমার ভালোবাসার কোনো দাম দাও নাই তুমি। তোর মামার কথা হইলো তুমি আমার 3টা বছর ঝুলা রাখতে চেয়েছিলে। এই কাজ করা ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা খোলা ছিল না। আর কোনো রাস্তা খোলা ছিল না মানে? তাই বলে তুই এই কাজ করবি? হ্যাঁ, আমাকে এভাবে কিডন্যাপ করবি? তুই তো একটা ক্রিমিনাল। হ্যাঁ, করছি কিডন্যাপ এনে রাখবো তোমার কয়েকদিন। তোমার রাখবো, এলাকার মানুষজন দেখবো, মানুষজন জড়াইবো, জানাজানি হইব, তখন তোমার আর আমার বিয়ার ছাড়া আর কোনো উপায় খোলা থাকবো না। আমি তো এটাই চাইতেছি, বুঝো না তুমি? ও তাই না? মানুষজন জানাজানি হবে আর তুমি ভাবছো আমি তোকে বিয়ে করে ফেলবো? আমি মরে গেল তোমাকে বিয়ে করব না, 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 করবো না। ওইটা সময় এলে দেখা যাবে। হ্যাঁ, শরীরটা ঠিক রাখতে হইলে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, খাওয়ানটা খাইলে। খাবো না, আমি খাবো না, আমি বের হবো এখান থেকে, আমি বের হবো এখান থেকে, আমি খাবো না, আমি বের হবো, আমি খাবো না, দরজাটা খুলো। নীলাস, আমি সত্যি তোমার ছাড়া বাঁচব না। তুমি কবে আমার কাছে আসবা? আমি তোমার সত্যিই ভালোবাসি। তুমি যদি আজকে আমার কাছে না আসো তাহলে কিন্তু আমি সত্যিই বিষ খাবো, আইজই খাবো। চুপ করো তো শরীর, সারাক্ষণ শুধু কান্নাকাটি আর মরার ভয়। তোমার এই ঘ্যান ঘাটানি না আমার আর ভাল লাগতেছে না, রাখো। না মানে তোমার ভাবির রাগ তো কোনোভাবেই কমতেছে না। অনেক চেষ্টা করছি, চেষ্টার কোনো কমতি রাখি নাই, কিন্তু কোনোভাবেই তোমার ভাবির রাগ কমতেছে না। তুমি কি আমার একটু এই ব্যাপারে হেল্প করতে পারো বোন? আপনার বউয়ের রাগ ভাঙানোর জন্য আমারই কেন লাগবো? মানে এই বাড়িতে কি আমি ছাড়া আর কোনো মানুষ নাই? এই বাড়িতে কি কারো কোনো কাণ্ডজ্ঞান নাই? সারাক্ষণ শুধু বউ 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 আর বউয়ের রাগ ভাঙানোর আজাইরা পেঁচাল। সারাক্ষণ তো বউয়ের আঁচল ধরে ঘুরতে থাকেন, তারপরে জানেন না
বউয়ের রাগ কিভাবে ভাঙাইতে হয়। এই তুমি কি কি শুরু করছো? হ্যাঁ, একটা দণ্ড তুমি আমার শান্তিতে থাকতে দিবা না, তাই না? আসো, যাও যাও, ঘরে চলো, চল যাও। আরে যে তোমারে কইতেছি, এই বাড়ির মানুষগুলা না সহজ সরল, সেই জন্য তুমি যা খুশি তা ব্যবহার করবা, সেটা তো হবে না। আমার সাথে তুমি খারাপ ব্যবহার করছো, সেটা আমি মাইনা নিছি, কিন্তু সে তো তোমার ভাসুর। তার সাথে খারাপ ব্যবহার করার আগে তোমার 10 বার চিন্তা করা উচিত ছিল। এটা ভুলে যাও তোমার উচিত হয় নাই। এটা কিন্তু তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। আচ্ছা, তোমার বুদ্ধি কি কোনোদিনও হাঁটুর থেকে মাথায় উঠবে না? না, তুমি আমার রাগ ভাঙাইতে গিয়া মানুষের কাছে এভাবে অপমানিত হবা, এইটা তো আমি কোনোভাবেই মাইনা নিব না। তুমি ভাসুর হইয়া ছোট ভাইয়ের বউর কাছে এতগুলা কথা শুনলা, তোমার কি একটু রাগ হইল না? আমি কত কিছু বুঝি না জান। আমার নিজের বউ আমার সাথে রাগ কইরা যদি মুখ ঘুরায় রাখে, পুরা দুনিয়া আমারে অপমান করতেই পারে, যতক্ষণ পর্যন্ত আমার উপর তার রাগ না কমে। আচ্ছা, আমার আর তোমার উপর কোনো রাগ নাই। তোমার পাগলামির কাছে আমি আবারও হার মানলাম। তাহলে একটু হাসো, একবার হাসো, হাসো না, একটু হাসো না। তুমি না হাসলে আমার ভালো তো লাগে না। যাই, আমি দুপুরে একটা ধন্যবাদ দিয়ে আসি। আরে শোনো না, লীলা যদি আজকে আমার সাথে এরকম খারাপ ব্যবহার না করতো, তোমার রাখতে এত তাড়াতাড়ি কমতো না। একটা ধন্যবাদ তোরও প্রাপ্ত। আচ্ছা হয়েছে, এখন যাওয়া লাগবে না। এখন তুমি আমার সামনে বসো, আমি একটু ভালো কইরা এই পাগলটারে দেখি। কেন তো পাগল তুমি? তোমার সমস্যাটা কি নেয়া? তুমি সারাটা দিন কিচ্ছু খাও নাই, নিজেকে একেবারে শেষ করে ফেলাইবা তুমি। তুমি কোন অধিকারে আমার উপরে তো দরদ দেখো আকাশ? হ্যাঁ, কিসের এত চিন্তা তোমার? আমি তোমারে ভালোবাসি না, তোমারে ভালোবাসি দেখে চিন্তা করি। কিন্তু সে অধিকার তো তোমার নাই। তুমি এখানে আমাকে জোর করে আটকায় রাখছো। তোর আমাকে বিয়ে করার খুব শখ হয়েছে, তাই না? আমাকে বিয়ে করতে চাও, কিন্তু শোনো, তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো, আমার মামাকে থ্রেট করছো, তারপরেও আমি তোমাকে কিচ্ছু বলিনি, তারপরেও আমি তোমাকে ভালোবাসছি। আমি কি ভাবছিলাম জানো? আমি ভাবছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো, তাই ভালোবাসার জন্য এইসব পাগলামি করতেছো, কিন্তু আমি ভুল ছিলাম। এইবার তুমি সব থেকে মারাত্মক ভুল করছো। তুমি আমাকে যেভাবে কিডন্যাপ করে এখানে আটকে রাখছো, আমি তোমাকে কোনোদিন মাফ করবো না। তুমি তুমি একটু ঠান্ডা, তুমি একটু ঠান্ডা। শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার একটা বিয়েটা করলে ছাড়ো আমাকে, ছাড়ো। আমি মরে যাবো, আমি সুইসাইড করবো, আমি গলা কাটবো, তার
তারপরে আমি তোমার মতো ছেলেকে কোনোদিন বিয়ে করবো না, জীবনেও না। তুমি কি ভাবছো তুমি আমাকে আজকে এখানে বিয়ে করতে পারবা? জীবনে আমি তোকে বিয়ে করবো না। না ছাড়ো, এগুলি পরে 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 যাও যাও এখান থেকে, যাও যাও যাও। কিরে রনি, এরকম মুখ কালা করে বসে রয়েছিস কেন? কই আমি মুখ কালা করে বসে আছি আপা? ঠিক আছে আমি। তুই তো ঠিক নাই। বিয়া কইরা যে তুই একটু সুখে নাই, শান্তিতে নাই, এটা তোরা দেখলেই বোঝা যায়। বউ তোর একটু পাত্তা দিতেছে না, তাই না? ধুর আপা, তুমিও যেমন। নতুন জায়গা না, এই জন্য মানিয়ে নিতে একটু সময় নিতেছে। আর তাছাড়া ওর শরীরটাও ভালো না। সব সময় দেখো না কেমন চুপচাপ থাকে, প্রচন্ড মাথা ধরে থাকে, সবার সাথে মেজাজ দেখায়। অবশ্য এই জন্য আমাকে সরি বলছে। মাথা ব্যথা অন্য কারণে। আমার মনে হয় তোর বউয়ের অন্য জায়গায় রিলেশন আছে। আমার কথা বিশ্বাস না হলে তুই একবার তোর বউয়ের মোবাইলটা চেক কর। Strawberry Super Dotted ও Classic Variante Sensation জাগুক শিহরণ। তোমার এইরকম আচরণের কারণ এতদিন আমি খুঁজে পাইছি নীলা। কেন তুমি এই বাড়ির কাউরে নিচের আপন ভাবতে পারতেছো না? কেন তুমি এই বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করতেছো? এর উত্তর আমি জেনে গেছি। তারপরও আমি তোমার মুখ থেকে শুনতে চাই। নীলা, তুমি কি কাউকে পছন্দ করো? আমাকে পরিষ্কার করে বলো। এভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে থেকো না, তাহলে কোনো কিছু কোনো সমাধান হবে না। আমার প্রশ্নের সরাসরি উত্তর দাও। নীলা, তুমি যা করতেছো এটা অন্যায়। আমি চাই এটার একটা সমাধান হোক। এই নাও, ওই যে তোমার একটা স্পেশাল গিফট আনছিলাম। আজকে তুমি আমার সাথে তখন যে রাগারাগি করলে না, তোমার ওই রাগারাগি দেখা ঝর্ণার সব রাগ এক নিমিষে কইলা পানি হয়ে গেছে। আমি তোমার ওই তখনকার রাগের রিটার্ন হিসাবে, মানে প্রতিদান হিসাবে এই গিফটটা নিয়ে আসছিলাম। আর তোমার আমি কোনো আচরণে কিন্তু একদমই কোনো কষ্ট পাই নাই। তুমি একদমই মনে কিছু নিও না। আমি ছোট বোন মনে কইরা একদম মাফ করে দিচ্ছি। হ্যাঁ, লাভ। রনি, আমিও তোমার কাছে কোনো কিছু লুকাবো না। তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক ভালো, অনেক সরল। তোমাদের নিঃস্বার্থ ভালোবাসার বিপরীতে আমি প্রত্যেকটা মানুষের সাথে যে প্রতারণা করছি তার জন্য আমার খুব কষ্ট হইতেছে। আমার একটা ইচ্ছা আছে, আমি ওর অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ও আমার অনেক ভালোবাসে, ও আমার ছাড়া বাঁচবে না। আমি যে কোনো দিন ওর সাথে বাড়ি ছেড়ে চলে যেতে পারি। মাফ করে দিই। তোমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে এই চুপ কর তো, সবসময় গান ভালো লাগে না। বেসুরা সুরে গাইতেছি বুঝলা, আজকালকার এমনি করে কিন্তু কি কি হয়েছে বাবা, এরকম দেখাইতেছে গান তো? মা, আব্বা, নীলা আমার সাথে সংসার করবে না। কি কষ্ট হয়ে গেলে? নীলা অন্য একটা ছেলেকে ভালোবাসে, আজ না হয় কাল ওই ছেলের সাথেও চলে যাবে। কি বললি তুই? অন্য ছেলের সাথে চলে যাবে মানে? ওই মাইয়া অন্য কোনো পোলারে ভালোবাসে? মতিন, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা। এই তুই কি পাগল হয়ে গেছে নাকি? জামাইরে চলে যাইতে বলতেছ? হ্যাঁ, আমি পাগলই হয়ে গেছি। এই সমস্ত ঘটনার মূলে হচ্ছে তোমার এই কুলাঙ্গার জামাই। এটা কুটির লোক। তোমার আসার দরকার নেই, আমি চাইতে পারবো। কিন্তু আমি তো বলেছি তোমাকে নিজ হাতে শরীফের হাতে তুলে দিবে। তুমি সত্যি অনেক ভালো মানুষ।